বন্ধুরা আমি ভিডিও আপলোড করার পর অনেকেই বলে থাকেন যে ভাই আপনার থাম্বনেলগুলো কিভাবে তৈরি করেন এবং আপনার মতো থাম্বনেল আমরা মোবাইলের মাধ্যমে কিভাবে তৈরি করতে পারি। তো বন্ধুরা আমি রঞ্জিত আজকে এই ভিডিও জুড়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ওই মোবাইল ফোন থেকে আমার ভিডিও থাম্বনেলের মতো সুন্দর করে একটি থাম্বনেল তৈরি করতে পারেন। বন্ধুরা মোবাইলের মাধ্যমে এই থাম্বনেল তৈরি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটি কোথায় পাবেন, কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে কাজ করে সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন সবার আগে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা কাজটি শুরু করার জন্য সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে লিপিঘর। লিপিঘর লিখে বন্ধুরা প্রথমে যে অ্যাপসটি আছে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এটি সত্যি অসাধারণ একটি অ্যাপস। এখানে রয়েছে অসাধারণ কিছু ফন্ট যা দিয়ে খুব সুন্দরভাবে আপনি একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এই অ্যাপসটি আমার কাছে ইনস্টল করা আছে। এখন আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওপেন করলে বন্ধু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন প্রথমে বাই ডিফল্টভাবে কিছু টেমপ্লেট রেডি করা আছে। তো আপনার যদি ভালো লাগে এই টেমপ্লেটগুলো দিয়েও আপনি খুব সুন্দরভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন। যদি আপনি চান না আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে এবং আপনার ছবি দিয়ে কোনো লেখা দিয়ে থাম্বনেল তৈরি করবেন, তাহলে বন্ধুরা সবার নিচে দেখেন দুইটি অপশন আছে। একটি হচ্ছে ওপেন ইমেজ আর একটি হচ্ছে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফাইল। তো বন্ধুরা আপনি যদি কোনো ব্ল্যাঙ্ক ফাইল নিতে চান তাহলে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফাইলে ক্লিক করবেন, আর যদি কোনো ব্যাকগ্রাউন্ডের উপর লেখা আপনার ছবি দিয়ে যদি একটি থাম্বনেল তৈরি করতে চান তাহলে ওপেন ইমেজে ক্লিক করবেন। ওপেন ইমেজে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে দুইটি অপশন আসবে, একটি হলো ক্যামেরা আর একটি হলো ফাইল। তো ফাইলের মধ্যে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা আমি ইতিপূর্বে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছিলাম, সেই ব্যাকগ্রাউন্ডটি আমি সিলেক্ট করে নিলাম। এখানে দুইটি অপশন আছে, একটি হলো ক্রপ ইমেজ আর একটি হলো ডন ক্রপ। তো আমি ডন ক্রপে ক্লিক করব। ডন ক্রপে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটি এখানে অটোমেটিকলি যুক্ত হয়ে গেছে। এখন এখানে আবার সঙ্গে নমুনা লেখা নামে একটি অবজেক্ট যুক্ত হয়ে গেছে। নমুনার এখানে লিখব মোবাইল দিয়ে। তো বন্ধুরা দেখেন মোবাইল দিয়ে লিখলাম। মোবাইল দিয়ে লেখার পর নিচে আরেকটি আমি লিখব ভিডিও থাম্বনেল। তো সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি, সাথেই থাকুন। তো বন্ধুরা দেখেন এটা লেখা আপনি চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডটি বেশি ডিপ হয়ে গেছে, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে দেব। তো সবার নিচে দেখেন লালের উপর সাদা লেখা আছে বন্ধুরা। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর বন্ধু দেখেন এখানে কিছু অপশন আছে, একটু স্ক্রল করে সাইডে যাবেন। যাওয়ার পর দেখেন ব্লার নামে একটি অপশন আছে বন্ধুরা। এই ব্লারে একটু যদি আপনি পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দেন তাহলে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটি ব্লার হবে। তো একটু হালকা ব্যাকগ্রাউন্ডে ব্লার করলে আপনার সুন্দর লাগবে। দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে এরকম রাখতেছি। দেখেন পাশে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট নামে দুটি অপশন আছে, আপনি চাইলে এগুলা কমা বড়া করে নিতে পারেন। তো এটা বাই ডিফল্টভাবে যা ছিল তাই থাক, 100% ছিল। তো বন্ধুরা এটা এখন এই রকমের থাক। এখন আমি টেক্সটটা চেঞ্জ করে নেব। আর আমি এখানে বন্ধুরা আরও ছবি যদি লাগাতে চাই তো লাগাতে পারবো। তো দেখেন আমি টেক্সটটাকে সিলেক্ট করে টেক্সটটাকে সরাসরি করতে পারতেছি। এখন বন্ধুরা এরপর আমি আরও একটি লেখা লিখে নেব। তো এই টেক্সটের মধ্যে ক্লিক করব। আবার ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন অ্যাড টেক্সট নামে একটি অপশন আছে। অ্যাড টেক্সটে ক্লিক দিলে দেখেন আর একটি নমুনা লেখা নামে অবজেক্ট যুক্ত হয়ে গেছে। তো বন্ধুরা উপরে লিখেছি মোবাইল দিয়ে, নিচে লিখবো ভিডিও থাম্বনেইল। তো লেখার পর বন্ধুরা দেখেন আমি এই ফন্টগুলো একটু চেঞ্জ করব। ফন্টগুলো চেঞ্জ করার আগে বন্ধুরা আমি এখানে একটি ছবি যুক্ত করে নেব। সেই ছবিটি আমার এই সাইড দিয়ে এখানে থাকবে। তো আমি ছবিটি যুক্ত করার জন্য দেখেন বন্ধু এখানে অবজেক্ট নামে একটি অপশন আছে, অবজেক্টে ক্লিক করব। অবজেক্টে ক্লিক করার পর এখানে অ্যাড ইমেজ নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেম আবার ওই আপনার গ্যালারিতে যাওয়ার মতো এখানে ক্যামেরা এবং ফাইল লেখা আছে, আমি ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর বন্ধু গ্যালারিতে চলে আসলাম। তো বন্ধুরা দেখেন লিপিঘরের যে অ্যাপসটি ওপেন করার সময় যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেস দিয়ে আমি একটি ছবি বানিয়েছি। এই ছবিটি আমি এখানে নিলাম। এখন এই ছবিটিকে আমি একটু ছোটো করে নেব। তো দেখেন চারি কর্নারে একটি করে ডট আছে, এই ডটে ক্লিক করে এটাকে আমি ছোটো করে নিতে পারবো। তো বন্ধুরা ছোট করার পর আমি এটাকে একটু ঘুরাই নেব যেন জিনিসটা আমার একটু আকর্ষণীয় মনে হয়। তো
তো বন্ধুরা এটাকে ঘোরানোর জন্য এটাকে একটু স্ক্রল করে সাইডে যাবেন। স্ক্রল করে সাইডে যাওয়ার পর দেখেন রোটেশন নামে একটি অপশন আছে বন্ধুরা। রোটেশনে একটু যদি ক্লিক করেন, হ্যাঁ দেখেন আমার একটু ঘুরে গেছে, আমি এইটুকুই ঘোরাই রাখবো, এর থেকে বেশি আর ঘোরাবো না। এখন এটাকে জায়গা মতো বসিয়ে দেব। তো বন্ধুরা দেখেন আমি মোবাইলের ছবিটিকে জায়গা মতো বসিয়ে নিছি। এখন আমার এই লেখাগুলোর ফন্টগুলো চেঞ্জ করে নেব। তো ফন্ট চেঞ্জ করার জন্য আবার আপনাকে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পর বন্ধুরা পাশে দেখেন ফন্ট এবং উপরে ক খ গ লেখা আছে, এখানে ক্লিক করলে আপনার ফন্টে নিয়ে যাবে। তো এখান থেকে দেখেন বন্ধুরা লিপিঘর ফন্ট নামে এখানে অনেক স্টাইলিং ফন্ট দেওয়া আছে, আপনি চাইলে এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন। এখন দেখেন বন্ধুরা পাশে আরেকটি আছে আদার ফন্ট। এই আদার্সে ক্লিক করলে আপনার মেমোরি কার্ডে যদি কোনো ফন্ট থাকে তাহলে আপনি সেই ফন্টগুলো এখান থেকে নিতে পারবেন। তো বন্ধুরা আমার মেমোরি কার্ডে ফন্টস আছে, আমি এখান থেকেও নিতে পারি, আবার লিপিঘর ফন্ট থেকেও নিতে পারি। তো আমি এই ফন্টটা নিলাম, এই ফন্টটি আমার কাছে ভালো লাগে। তো বন্ধুরা মোবাইল দিয়ে লেখাটি একটু বড় হয়ে গেছে, আমি লেখাটিকে একটু ছোট করে নেব। একটু স্ক্রল করে আসার পর বন্ধুরা এখানে দেখেন সাইজ নামে একটি অপশন আছে, সাইজে আমি একটু ছোট করে দেব। ছোট করে নিলাম। এখন বন্ধুরা এটাকে এভাবে দেব, দেওয়ার পর ভিডিও থাম্বনেলটা আমি এটাও একটু চেঞ্জ করে নেব এবং ফন্টটা ছোট করে নেব। বন্ধুরা এখন ফন্ট ছোট করার জন্য আবার এখানে যে ফন্টে ক্লিক করতে হবে, ফন্টে ক্লিক করার পর দেখেন এখানে যে ফন্টটি পছন্দ হয় বন্ধুরা সেই ফন্টটি আপনি দিয়ে নেবেন। তো আমি ফন্টটি দিয়ে নিলাম, এই ফন্টটাই দিলাম। তো বন্ধুরা দেখেন এখানে ফন্টের কালারগুলো কালো দেওয়া আছে, এর জন্য ফন্টটা সুন্দর লাগতেছে না, কারণ ব্যাকগ্রাউন্ডটি কালি কালার, এই জন্য কালো কালার এখানে ফুটে উঠতেছে না। তো মোবাইল দিয়ে লেখাটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর বন্ধুরা এখানে টেক্সটেই দেওয়া থাকবে। এখন এটার কালারটা একটু চেঞ্জ করে দেব। তো বন্ধুরা স্ক্রল করে আসার পর দেখেন এখানে কালার নামে একটি অপশন আছে, এখানে বেতর মধ্যে কালোতে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এটাকে সাদা করে দেব। তো আমি এটাকে সাদা করে দিয়ে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর বন্ধু দেখেন এখানে কালারটি সাদা হয়ে গেছে। এখন সাদা দিয়েও দেখা যাচ্ছে না, তবে এখানে যদি সাদা লেখাতে একটি স্ট্রোক দিয়ে দিই তাহলে লেখাটি সুন্দরভাবে ফুটে উঠবে। তো এটাকে আর একটু স্ক্রল করে পাশে যাব, যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে এই স্টক নামে একটি অপশন আছে, এখান থেকে আমি এটার অপাসিটিটা একটু বাড়িয়ে দেব। দেখেন বন্ধুরা বাড়িয়ে দিচ্ছি, এখন আমার লেখাটি সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন নিচের লেখাটি ভিডিও থাম্বনেল, এটা আমি চেঞ্জ করব কালার। তো এটা কালার চেঞ্জ করার জন্য আবার একইভাবে এখানে যাব, এখানে যাওয়ার পর বন্ধু আমি এই কালারটি অন্য করে দেব, হলুদ দিয়ে দেখি কি রকম লাগে। সিলেক্টে ক্লিক করলাম, এটাতেও যদি আমি একটি স্টক দিই তাহলে হয়তোবা সুন্দর লাগতে পারে। তো বন্ধুরা দেখেন স্টকটি এখানে একটু বাড়িয়ে দেব, কালার সুন্দর লাগতেছে বন্ধুরা। তো আমি এটাই রাখলাম। নিচে আরেকটি লেখা লেখা যেতে পারে বন্ধু, দেখেন তৈরি কথাটি লিখলে হয়তো বা খারাপ লাগবে না, মোবাইল দিয়ে ভিডিও থাম্বনেল তৈরি। বন্ধুরা দেখেন আমার থাম্বনেলটি তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে সেভ দিয়ে নেব। তো সেভ দেওয়ার জন্য বন্ধুরা দেখেন উপরে কর্নারে সেভ নামে একটি অপশন আছে, এই সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে দেখেন বন্ধুরা আমার ফটোটি সেভ হয়ে গেছে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দিন। আর পরবর্তীতে এই ভিডিওটি আবারও দেখার জন্য আপনার ফেসবুক টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রঞ্জিত ইনফো ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।